আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলা জন্ম নিবন্ধন আপনারা কিভাবে ইংলিশে করবেন বা ইংলিশে করার জন্য আবেদন করবেন। আবেদনের প্রসেসটা কি এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো এজন্য আমরা Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। এখানে আমরা চলে আসবো। এখানে অ্যাড্রেস বারে আমরা এখানে বা সার্চ বক্সে আমরা সার্চ করব। এই ওয়েব অ্যাড্রেসটা আমরা সার্চ করব। যে দেখতে পাচ্ছেন bdris.gov.bd। এটা লিখে আমরা গুগলে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা হোম পেজ এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমরা জন্ম নিবন্ধন অপশনটাতে যাব। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, এটাতে ক্লিক করতে হবে। তো এই অপশন থেকে আমরা এই যে এখানে যে জন্ম নিবন্ধন নাম্বার যার, আমরা জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিব এবং হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিব। ওকে, জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা জন্ম নিবন্ধন নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে আমরা নিচে এই যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এটা আমরা টাইপ করব। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে সার্চ করব হচ্ছে অনুসন্ধান, এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে যার জন্ম নিবন্ধন তার সঠিক নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম এসেছে কিনা। যদি আসে তাহলে হচ্ছে আমরা এখান থেকে নির্বাচন করুন এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং মেসেজ আসবে, আপনি কি নিশ্চিত কিনা, এখানে কনফার্ম এই বাটনটাতে ক্লিক করবেন। তো এই বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটু স্টার মার্ক করা আছে, সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। মানে হচ্ছে এই যার জন্ম নিবন্ধনটা আমরা সংশোধন করব এখন, এটা হচ্ছে সর্বোচ্চ 3 বার আবেদন করা যাবে। তো আপনারা যাদেরটা করবেন সেম ভাবে কিন্তু এখানে একটা নোট দিয়ে দিবে। তো এখানে হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন। তো এখান থেকে আমরা কি তথ্য সংশোধন করব বলতে আমরা যার নামে ইংলিশে করব আবেদনটা, আর তার এখান থেকে কি কি ইনফরমেশন আমরা ইংলিশে করব এটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা যদি বিষয়ের এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ ইংরেজি, নামের প্রথম অংশ ইংরেজি। এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ বলতে কি বোঝানো হয়েছে, ধরেন আপনার নাম হচ্ছে মনে করেন আবু জাফর, ঠিক আছে। তো আপনার নামের প্রথম অংশ হচ্ছে আবু, শেষের অংশ হচ্ছে জাফর। তো এইভাবে যদি আপনার নাম যদি হয় আবুল কালাম আজাদ, তাহলে কিন্তু আপনার নামের 3টা অংশ হচ্ছে, কিন্তু আপনাকে এখানে দিতে হবে 2টা অংশ। তাহলে আপনি একটা অংশ দিবেন আবুল কালাম এবং পরের অংশ দিবেন হচ্ছে আজাদ। মানে হচ্ছে আপনার আবুল কালাম হচ্ছে প্রথম অংশ এবং হচ্ছে আজাদ হচ্ছে শেষ অংশ। তো এভাবে হচ্ছে আপনারা নামের প্রথম অংশ এবং শেষ অংশ মিলিয়ে দিবেন। তো এখান থেকে আমরা প্রথমত হচ্ছে ওনার যে কাজটা করব, এখানে নামের প্রথম অংশ ইংরেজি এবং হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আরো তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে যেখান থেকে আমরা নির্বাচন করব হচ্ছে নামের শেষ অংশ ইংরেজি। এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আপনাদের যদি হিবিজিবি লাগে আপনারা একটা একটা করবেন। যেমন হচ্ছে এখানে হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম কি নামের প্রথম অংশ ইংরেজি। তো আমরা আগে এটাকে করে নিব, এটাকে আমরা আগে টাইপ করে নিই যেন আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা এটাকে আগে টাইপ করে নিব। তো এখানে আমরা টাইপ করছি, তো এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। আর নামের ক্ষেত্রে কিন্তু কোনো ডট বা হাইপেন এই ধরনের কোনো হবে না। আপনারা নামের তথ্য অনেক দেখা যাচ্ছে কি এমডি ডট, এমডির পর ডট দেন, এমএসটির পর ডট দেন, এই ডট গুলো কিন্তু এখানে দেয়া যাবে না। তো এখানে হচ্ছে আপনারা ডট ছাড়া করবেন। তো আমি এখানে লিখতেছি। ওকে, আমি নামের প্রথম অংশটা দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সংশোধনের কারণ আমরা এখানে সিলেক্ট করে দিব, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সিলেক্ট করে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইংরেজি অক্ষরে লেখা যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আরো তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন নামের শেষ অংশটা নিয়ে নিব। এখান থেকে নামের শেষ অংশ ইংরেজি, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, আমরা এখানেও দিয়ে দিব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা এখানে সিলেক্ট করব আরো তথ্য সংযোজন করুন। তো আমরা নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের আরো তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে নির্বাচন করে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে পিতার নাম ইংরেজি। আমরা এটা সিলেক্ট করে দিয়ে পিতার নামটা এখানে দিয়ে দেবো, ইংরেজিতে পিতার নাম দিয়ে দিব। আর পিতার নামে বা মাতার নামে কিন্তু প্রথম অংশ শেষ অংশ নয়, আপনারা একটা ঘরের ভিতরে সব সম্পূর্ণ দিয়ে দিবেন। ওকে, এখানে সংশোধনের কারণ জাস্ট আমরা এখান থেকে একটাই দিয়ে দিব। এখানে আমরা সিলেক্ট রাখবো হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটাই দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আরো তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে মাতার নাম ইংরেজি, এটা দিয়ে দিব। ওকে, তারপর এখানে আমাদের এখানে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যেগুলো জন্ম তারিখে দেওয়ার দরকার নাই, পিতার কত নম্বর সন্তান দেওয়ার দরকার নেই, লিঙ্গ এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না। তো তারপর হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো এগুলো এগুলো হচ্ছে মেন। ওকে, আমাদের এইগুলো দিলে হবে। এখানে নামের প্রথম অংশ শেষ অংশ, পিতার নাম মাতার নাম, এগুলো হচ্ছে মেন। তো আমরা এগুলো দিলাম। এগুলো দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে যে
জন্মস্থানের ঠিকানা সংশোধন এটা করতে হবে, কারণ হচ্ছে আমাদের ঠিকানাগুলো কিন্তু ইংলিশে করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এইটাতে টিক মার্ক দিব। এটা টিক মার্ক দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে। ওকে, প্রথমত আমাদেরকে এখান থেকে দেশ সিলেক্ট করতে হবে। দেশ সিলেক্ট আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট আমরা এখান থেকে চট্টগ্রাম বিভাগ এটা সিলেক্ট করলাম। আপনি যে বিভাগে আছেন আপনি ওই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনার সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বা উপজেলা এটা সিলেক্ট করবেন এখানে। এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন, আপনি যে মানে যে পৌরসভার অধীনে বা যে ইউনিয়নের অধীনে আছেন আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি কত নাম্বার ওয়ার্ডে আছেন ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। আর তারপর হচ্ছে ডাকঘর হচ্ছে এখানে বাংলাতে লিখতে হবে। আমরা এখানে বাংলাতে লিখে দিলাম এবং হচ্ছে ডাকঘর ইংরেজি এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তারপর হচ্ছে গ্রাম, মহল্লা, পাড়া এটা হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে আপনি যে এলাকাতে আছেন এলাকার নাম দিয়ে দিবেন। তো এই পাশে হচ্ছে বাংলাতে, এই পাশে বাংলাতে দিতে হবে এবং এই পাশে ইংরেজি দিতে হবে। আমরা এই পাশে বাংলাটা দিয়ে দিই। তো আমরা বাংলা দিয়ে দিলাম, আমরা এখন এখানে ইংলিশে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে বাসা ও সড়ক নাম্বার। তো এখানে এটা দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, তো এই জন্য আমি এটা দিচ্ছি না। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে স্থায়ী ঠিকানা সংশোধন এটাও দিতে হবে। তো এখানে যেহেতু আমাদের কিন্তু সম্পূর্ণ ঠিকানাটাই সেম, আপনাদের যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদা লিখতে পারেন। তো আমি এখান থেকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে। তো সেম ভাবে আমরা প্রথমে যেগুলো সিলেকশন করেছিলাম আমরা ওগুলো দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এটা দেওয়া হয়ে গেলে আমি একটু নিচে চলে আসবো। নিচে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা সংশোধন, তো এটা তো ক্লিক করে দিলাম। সেম ভাবে আমরা এগুলো দিয়ে দিব। তো সেম ঠিকানায় আমাদের সম্পূর্ণটাই সেম ঠিকানা। ওকে, এগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমরা একটু চেক করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। তো একটু ভালোভাবে যাচাই করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। তো ঠিক সবকিছু ঠিক থাকলে আপনারা এটা করবেন, ভালোভাবে চেক করে নেবেন। ওকে, সবকিছু ঠিক থাকলে আমাদের এখানে একটি বাটন আছে। আর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেই ডকুমেন্টগুলো এখানে উল্লেখ করেছেন আপনাকে এগুলো প্রমাণক হিসেবে আপনাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে ইংলিশের ইনফরমেশন জন্য হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার যে এডুকেশন সার্টিফিকেট, যেমন হচ্ছে এসএসসি বা জেএসসি, পিএসসি, এগুলো আপনি এখানে সাবমিট করবেন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ 2 মেগাবাইট। তো আপনি স্ক্যান করে আপনি ছবি তুলে বা আপনার কম্পিউটারে স্ক্যান করে আগে থেকে হচ্ছে আপনার ফাইলগুলো রেখে দিবেন। দেন হচ্ছে এখান থেকে সংযোজন বাটনে ক্লিক করবেন। তো আমরা এখানে সংযোজন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফাইলগুলো যেখানে আমাদের রাখা আছে আমরা ওই অপশনটাতে গেলাম। তো প্রথমত আমরা এখান থেকে এসএসসি সার্টিফিকেটটা অ্যাড করব। তো আমরা সিলেক্ট করে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট টাইপ। তো আমরা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে স্টার্ট এই বাটনটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে এবং হচ্ছে আমরা এনআইডি কার্ডটা সংযোগ করে দিব। তো আমরা এখানে সংযোজন অপশন থেকে আমরা এখান থেকে হচ্ছে এনআইডি এটাকে সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমরা এখান থেকে যে ফাইল টাইপ এই সিলেক্ট অপশন থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে এই যে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা আবার এখান থেকে স্টার্ট এই বাটনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ডকুমেন্টে আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে একটু ভালো প্রয়োজনে আবার চেক করব। এটাকে অবশ্যই ভালোভাবে চেক করবেন, কারণ একবার যদি একবার ভুল হইলে আবার পরবর্তীতে আবার প্রথম থেকে এটা সংশোধনের আবেদন করতে হবে। এই জন্য হচ্ছে আপনারা একটু খুব ভালোভাবে একটু কেয়ারফুল ভাবে এটাকে চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। দেন হচ্ছে আপনারা নিচে চলে আসবেন, একদম নিচে চলে এসে এখানে আবেদনকারী, এখানে নিচ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে আবেদনকারীর নাম চলে আসবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইলের মধ্যে ওটিপি কোড আসবে। দেখতে পাচ্ছেন এখানে সঠিক মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে এখান থেকে ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন। তো এখানে ওটিপিটা চলে আসছে, আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওকে, ওটিপিটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সাবমিট এই বাটনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওটিপি দেখুন সাবমিট দেওয়ার পরে আমাদের সামনে এই অপশনটা চলে আসছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখান থেকে কিন্তু আবেদনপত্র অনেক সময় প্রিন্ট হয় না। আপনারা প্রথমত আপনি আবেদনটা সাবমিট করার পরে আপনারা এখানে আপনাদের নোট আসবে আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে। আপনারা এই যে লেখাগুলো ইয়ে করে রাখবেন, আপনারা একটু কপি করে রাখবেন। কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন।
এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন দেখেন আমি যদি এখানে আবেদনপত্র প্রিন্ট করি, অনেক ক্ষেত্রে দেখা যাবে আমাদের আবেদনপত্রটা প্রিন্ট হয় না। তো আমি এখান থেকে কপি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে যাই। তো এখানে কি আসে দেখেন, এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই নোটটা আসছে। তো আমরা এখান থেকে যদি আমরা একটা কাজ করি, আবেদনপত্র প্রিন্ট করুন, আমরা এটার মধ্যে ক্লিক দিই। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু আবেদনপত্রটাই যে দেখেন এখানে কোনোভাবে এটা হচ্ছে না, এটা লগে এই আবেদনপত্রটা প্রিন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনারা জাস্ট যে কাজটা করবেন, এখান থেকে জন্ম নিবন্ধন এই অপশনটাতে আসবেন। এখান থেকে হচ্ছে আমরা জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, আমরা এটাতে ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ধরন, এখানে ক্লিক করবেন। এখান থেকে জন্ম জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এটাতে ক্লিক করবেন। এবং অ্যাপ্লিকেশন আইডি, এই যে আমরা যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে এখানে, এই যে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন আইডি, তো এটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে জাস্ট আমরা অ্যাপ্লিকেশন আইডিতে এখানে পেস্ট করে দিব এবং হচ্ছে আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের অপশনটা চলে আসছে কিন্তু এখানে। তো আমরা জাস্ট যে কাজটা করব, আমরা এটাকে পিডিএফ সেভ দিয়ে রাখবো। তো পিডিএফ সেভ দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা সবকিছু ওকে আছে, জাস্ট আমরা এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক দিলে হবে। তো আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক দিচ্ছি। তো সেভ বাটনে ক্লিক দেওয়ার পর এটা আমরা আমাদের নির্দিষ্ট এতে সেভ দিয়ে রাখবো। ওকে, এটা সেভ হয়ে গেছে। তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 22/1/2025 তারিখে একটা তারিখ দিয়ে দিবে। আপনার এই তারিখের মধ্যে আপনাকে পৌরসভা বা আপনার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে। তো এই প্রসেসের মাধ্যমে আপনি করবেন, আপনি যে কোনো বাংলা জন্ম নিবন্ধনকে ইংলিশে করে ফেলতে পারবেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।